আল্লাহ এই চক্ষু দিলা নবীকে দেখার জন্যে, এখন শুনলাম নবী নাই, এই চোখ দিয়া আর কি দেখবো গো আল্লাহ? আমি চাই না এই চোখ দিয়া দুনিয়ার আর কোন সৌন্দর্য আমি দেখতে চাই না। ওগো আল্লাহ, নবীকে যেহেতু উঠায় নিয়ে গেছেন, নবী যেহেতু ইন্তেকাল করেছেন, আমি আর এই চোখ দিয়া কোনো কিছু দেখতে চাই না। সে দোয়া করতেছে, আল্লাহুম্মা আযহাব বাসারি, আল্লাহ আযহাব বাসারি, তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, চোখের দৃষ্টি তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। কারণ জানো, হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি, এতদিন চোখ ছিল, আমি তোমার হাবিবকে দেখেছি, মায়ার নবীকে দেখে দেখে আমার কলিজা শীতল করেছি। এখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই চোখ দিয়ে আর দুনিয়ার কোনো সৌন্দর্য আমি দেখতে চাই না, আর কোনো কিছু দেখতে চাই না। এই মুহূর্তে আল্লাহুম্মা আযহাব বাসারি, আপনি আমার চোখের পাওয়ারটা নিয়ে নেন। কেমন মহব্বত করতেন নবীকে। নবীজির ইন্তেকালের খবর শুনে বলে, চোখ দিয়ে আর কিছু দেখবো না আল্লাহ, চোখের পাওয়ার নিয়ে যাও, এই চোখ দিয়ে আর কোনো কিছু দেখতে চায় না। কিতাবে লেখেন, যায়েদ ইবনে আব্দে রব্বিহি আল্লাহর কাছে যখন এমন ভাবে কান্না করলেন, চোখের পাওয়ার নিয়ে যাওয়ার জন্য যখন কান্না করেছে, কিতাব প্রমাণ করে কান্নার কারণে যায়েদ ইবনে আব্দে রব্বিহির দোয়া আল্লাহ কবুল করে তার চোখের পাওয়ার আল্লাহ নিয়ে গেছে। দেখেন কেমন দোয়া করছেন, আল্লাহ সাথে সাথেও কবুল করে ফেলছেন। শুধু তাই না, আবু বকর বেহুশ, উমর বেহুশ হয়ে গেছে, উসমান বেহুশ হয়ে গেছে। ফাতেমা কান্দে আর বলে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। পৃথিবীর মানুষ, আমার উপরে এমন মুসিবত এসে পড়লো, জানো কি? এই মুসিবত যদি দিনের উপরে আল্লাহ দিত, দিন সাথে সাথে রাতে পরিণত হয়ে যাইত। আমেনা কান্না করে আর বলে, আব্বাজি চলে গেছেন, আমি এখন কার কাছে যাব, কার কাছে যাব? কলেজার টুকরা ফাতেমা কান্না করে এমন ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অস্থির হয়ে গেছেন, পাগলের মতো হয়ে গেছে। বলে, তলোয়ারটা দাম নিয়ে দাঁড়ায়া বলে, কে আছো আমার সামনে বলবা নবী দুনিয়াতে নাই। যদি এমন কথা কেউ বলো, মাথাটা গা থেকে নামায় দিব, সাবধান, কেউ এই কথা বলবা না, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উমর পাগল পারা হয়ে গেছে, ভয়ে কেউ যায় না, উমরের কাছে কেউ যায় না। উমরের কাছে যায় কেউ বলে না যে নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আবু বকর উমরের কথা শুই না, আবু বকর উমরের কাছে যায় বলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও উমর, তুমি কি কোরআনের আয়াত বিশ্বাস করো না, যেখানে আল্লাহ নবীরে জানায় দিয়েছেন, ও নবী নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। যেখানে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন নবী দুনিয়া থেকে ইন্তেকালের মাধ্যমে পরকালে যাবে, রওজাতে নবীজি সশরীরে জিন্দা থাকবেন, কিন্তু আগে তাকে ইন্তেকাল করতে হবে। তুমি কি এই আয়াত শুনো নাই? এই আয়াত যখন শোনাইলেন, তখন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ব জগতের জন্য, গোটা জাহানের জন্য রহমতের নবী বানায়া আমি আল্লাহ পাঠাইলাম। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর নবী কেমন রহমতের নবী, এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা। আল্লাহর নবী পুরা জাহানের জন্য রহমতের নবী। বলে কেমন করে? মানুষের যেরকম ভাবে রহমতের নবী, এমনই ভাবে গাছপালার জন্য রহমতের নবী, সমুদ্রের মাছের জন্য রহমতের নবী, এমনই ভাবে কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুর জন্য রহমতের নবী।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন যখনই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু আল্লাহ নবীর আগমনে উজালা করে দিয়েছে। আল্লাহর নবী আগমন করার পরেই আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা আমার সন্তান শ্রেষ্ঠ মানব বানায়া আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা জন্মের আগে এবং পরে আমি উপলব্ধি করেছি। যেই বিষয় নিয়ে আমি অতীতে আলোচনা করেছি, কেমন নবী ছিলেন আল্লাহর নবী, আল্লাহ তাআলা কেমন নবী পাঠিয়েছেন। আমেনা নিজে মায়ার নবীর জন্মের সময় কি কি ঘটেছিল সব বর্ণনা করেছেন। খেয়াল করে দেখেন, নবীজি যখন আস্তে আস্তে করে একটু বড় হইতেছিল, আরবের মক্কার প্রথা ছিল, যখনই বাচ্চা জন্মগ্রহণ করত, তখন মক্কার মহিলারা তা বাচ্চাগুলি নিয়ে মক্কার বাজারে যাইত। আর তায়েফ শহর থেকে বিভিন্ন পরিবারের মহিলারা আইসা মক্কার বাজার থেকে বাচ্চাগুলিকে নিয়ে 1-1.5 বছর দুধ পান করায়া যখন তাদের আপনজনদের মাঝে ফিরাইয়া দিত, মোটা অঙ্কের টাকা পাইত। মোটা অঙ্কের টাকা। এটা মক্কার আবহাওয়ার চেয়ে তায়েফের আবহাওয়া ভালো হওয়ার কারণে মক্কার সন্তানগুলির তায়েফে পাঠাইয়া দিতেন। তায়েফের মহিলাদের দুধে ভরপুর ছিল, তাদের স্তন দুধে ভরপুর ছিল। তায়েফের মহিলারা মক্কার বাজারে আসতো, বাচ্চাগুলি নিয়ে যাইত। ওই প্রথা অনুযায়ী মায়ার নবী যখন জন্মগ্রহণ করেছেন, আমেনাও নবীকে সাথে করে মক্কার বাজারে নিয়ে এক কর্নারে দাঁড়ায় রইলেন। এমত অবস্থায় তায়েফ থেকে মহিলারা আইসা মক্কার বাজার থেকে বাচ্চাগুলি নিয়ে যায়। কিন্তু আমার আপনার মায়ার নবীর কাছে কেউ আসে না। কেমনে আসবো? সবাই তো খুঁজে দুধ পান করার পরে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, কিন্তু আমার নবী তো এতিম, নবীর বাবাও নাই। নবী তো জন্মের আগেই বাবাকে হারাইছেন। এই বলে নবীকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর দিকে একবার তাকায়, তার স্বামীর দিকে আরেকবার তাকায় বলে, স্বামী আমার, ওই যে কর্নারের মধ্যে ওই ছোট বাচ্চাটাকে দেখতেছেন, মুহাম্মদ কি আপনি দেখতেছেন? ওই শিশু বাচ্চাটাকে কেউ নেয় না, কারণ তার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ও স্বামী, যেহেতু মুহাম্মদকে কোনো পরিবার নেই না, দুধ পান করানোর পরে টাকা পাইতো না, এই জন্য নেই না। স্বামী, আপনি অনুমতি যদি দেন, আমি হালিমা ওই ইতিম শিশুটারে নিয়ে বাড়িতে যাইতে চাই। খেয়াল করে দেখেন, আমার মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ চাইছেন হালিমার কুলে মায়ার নবীকে দিবেন, এই জন্য কোনো মানুষ নবীকে নেয় না। হালিমা বলেন, পৃথিবীর মানুষ, আমি যখন আমার এই ইতিম সন্তান মুহাম্মদকে যখন আমার কোলে নিলাম, এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি হালিমার জন্মের পরে কোনোদিন দেখি নাই। যত দেখি তত তার চেহারা থেকে নূর বাসে, যত দেখি তার চেহারা থেকে মায়া বাহির হয়। বলে, এমন একজন সন্তান মানুষ নেই না। আর আমি হালিমা যখন তার দিকে তাকাইলাম, তার সৌন্দর্যের উপরে আমি দাবিত হইয়া পাগল পারা হইয়া গেলাম। हुस्न सूरत चंद रोज खैरफाना हो जाएगा, हुस्न सूरत चंद रोजे खैरफाना हो जाएगा, जिसमें तेरा नास है ओ खाक में मिल जाएगा, जिसमें तेरा नास है ओ खाक में मिल जाएगा। तेरे सूरत सबसे बेहतर, तेरे सीरत नेकहाई, तेरे सूरत सबसे बेहतर, तेरे सीरत नेकहाई, इसलिए आशिक हूँ मैं, तू मेरा माशूक है, इसलिए आशिक हूँ मैं,
तू मेरा माशूक है। अल्लाह अकबर। হালিমা বলেন পৃথিবীর মানুষ শুনো, এত সুন্দর বাচ্চা আমার জন্মের পরে কোনোদিন আমি দেখি নাই। এত সুন্দর বাচ্চা। হালিমা সুন্দরে দাবিত হয়ে নবীকে কোলে নিয়ে চললেন, কোলে নিয়ে চললেন। বলে পৃথিবীর মানুষ, এমন এক মহামানব আমি কোলে নিলাম। ওই মহামানব আমার কোলে আসার সাথে সাথে আমি তাকায় দেখি আমার স্তন দুধ ছিল না। আমি যখন মুহাম্মদকে কোলে নিলাম, সাথে সাথে আমার দুটা স্তন দুধে ভরপুর হয়ে গেছে। শুধ বুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো ये জমিন। হালিমাতুস সাদিয়া বলেন পৃথিবীর মানুষ শুনো, স্তন দুধে ভরপুর হইল। আমি যখন মায়ার নবীকে যখন কোলে নিলাম, দুধ যখন খাওয়ানোর জন্য স্তনটাতে মুখ লাগাই দিলাম, আমার কোলে মুহাম্মদ দুধ পান করে একটা স্তন পান করার পরে আরেকটা স্তনে যখন মুখ লাগানোর চেষ্টা করি, আমি তাকায় দেখি মুহাম্মদ ডান দিকের স্তনে মুখ লাগায় না। বলে কেন লাগায় না? আমার নবী তো ইনসাফওয়ালা নবী ছিলেন। আমার নবী বোঝাইতেছে, হালিমা এই স্তন তো আমার দুধ বাইয়ের জন্যে, আমি যদি উভয়টা স্তন থেকে দুধ খেয়ে ফেলি, আমার দুধ বাই তো দুধ পাবে না। এই জন্যে একটা খাইলাম, আর ওইটা আমার দুধ বাইয়ের জন্যে রেখে দিবা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। পথে মধ্যে যা ঘটছে অতীতেও আমি আলোচনা করেছি মুহতারাম হাজিরিন। তাইলে কি পাইলাম? মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মায়ার নবীকে পুরা জগতের জন্য আল্লাহ তাআলা রহমতের নবী বানায়া পাঠাইছেন। এটা আমার কথা না, কোরআনের কথা? কোরআনের কথা মুহতারাম হাজিরিন। তাইলে নবীজি রহমতের নবী, তাইলে নবীজি এমন রহমতের নবী, আল্লাহ তাআলা নবীকে এত সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছেন যে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরে, মিজানে, ফুলসেরাতে সর্ব জায়গাতে নবীজি বিরাজমান থাকবে। নবীজি থাকবেন, উম্মতগুলিকে মুসিবতে পড়বে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। বলে কেমনে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, সে বলে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة فقال أنا فاعل قلت يا رسول الله। হযরতে আনাস বলেন কত বড় রহমতের নবী ছিলেন পৃথিবীর মানুষ শুনেন। আমি আনাস নবীকে একদিন বললাম, নবী গো, আপনি আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইবেন, আপনি আমার জন্য সুপারিশ করবেন কিনা বলেন। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াশফাউলি ইয়াউমাল কিয়ামা, আপনি কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবেন নবী। ফাকালা আনা ফাইলুন, মায়ার নবী বলেন, আনাস আমি বললাম তোমার জন্য সুপারিশ করব, আমি সুপারিশ করে তুমি আনাস রে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবীর জবান মুবারক থেকে এই কথা শোনার পরে মায়ার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি বলেছেন আপনি জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবেন কিয়ামতের ময়দান থেকে, তাহলে বুঝলাম। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফা আইনা আতলুবুকা, আপনি যে আমারে সুপারিশ করবেন হাসরের ময়দানে আপনারে কোন জায়গায় পাবো, আমি কোন জায়গায় গিয়ে আপনারে তালাশ করব? খেয়াল করে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ সহজ করতেছেন, বলতেছেন, মায়ার নবী গো, ও মায়ার নবী, কুলতু ইয়া রাসূলুল্লাহ। আনাস বলেন, ফা আইনা আতলুবুকা, আপনারে কোথায় খুঁজে পাবো, আপনাকে কোথায় খুঁজবো, আপনি আমার জন্য সুপারিশ করবেন?
করবেন। মায়ার নবী বলেন, আনাস শুনো, আতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত। এ আনাস, তুমি আমারে হাসরের ময়দানে সর্বপ্রথম ফুলসেরাতের গিডে যায় আমারে তালাশ করবা। ফুলসেরাত ফুল আমাদের জন্য অপেক্ষা করতেছে। যদি নবীর খাটে আশিক হইয়া, যদি নবীর পরিপূর্ণ মহব্বত দিলে রাইখা যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারি রে ভাই, ওই ফুলসেরাতের সামনে যখন আটকায়া যাব, মায়ার নবীকে যায়া তালাশ করব। তালাশ। আনাস বলেন, নবী আমাকে বলেছেন, উতলুবুনি মা তাতলুবুনি আলাস সিরাত। আমাকে প্রথমে তুমি ফুলসেরাতের ফুলের গাড়ে যায় আমাকে তালাশ করবা। এমন সময় আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম যদি আপনারে ফুলসেরাতের গাড়ে যায় যদি আপনারে না পায়, ফা ইনলাম আলকাকা আলাস সিরাত, যদি আপনারে ফুলসেরাতে যদি না পায়, কোথায় গিয়ে আপনারে তালাশ করব? মায়ার নবী বলেন, ফা আতলুবুনি ইনদাল মিজান। ফুলসেরাতে যদি না পাও, আমারে তুমি মিজানের পাল্লার কাছে যায়া খুঁজবা। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করবেন নবী, আপনি সুপারিশ করবেন মিজানের পাল্লায় যদি আপনারে খুঁজে না পায়, আপনাকে যদি মিজানের পাল্লার কাছে যায় খুঁজে না পাই, কোথায় আপনারে তালাশ করব? আল্লাহর নবী বলেন, ও আনাস শুনো, তাহলে তুমি আমারে কি করবা? তাহলে তুমি আমারে ইনদাল হাউজি, তুমি আমারে হাউজে কাউসারের কাছে গিয়া তালাশ করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, হে আনাস, মিজানের পাল্লার কাছে যদি না পাও, তুমি যদি আমাকে ফুলসেরাতের ফুলের কাছে যদি না পাও, তাহলে হাউজে কাউসারের কাছে যায় পাইবা, হাউজে কাউসারের কাছে যায় পাইবা। এই উম্মত শুনো, যদি বেদাতি কাজ করো, গুনার কাজ করে মিজানের পাল্লায় হাউজে কাউসারের কাছে যায়া পানি চাইবা, নবী তখন তোমাকে আমাকে চিনবে না। দুনিয়াতে যদি নবীর খাটে আশিক হইয়া, নবীর প্রেমিক হইয়া যদি যাইতে পারো, নবীকে হাউজে কাউসারের পাশে পাইবা, মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে দিল ঠান্ডা করবা। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হাউজে কাউসারের কাছে যদি না পায়, কোথায় গিয়ে তালাশ করব? মায়া নবী বলে, আনাস শুনো, ফা ইন্নী লা উফতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন। ও আনাস শুনো, আমাকে এই 3 জায়গা ছাড়া হাসরের ময়দানে আর অন্য কোনো জায়গায় পাইবা না। আমি থাকলে যে এই 3 জায়গার যে কোনো এক জায়গায় থাকবো, হয়তো মিজানে, না হয় ফুলসেরাতে, না হয় হাউজে কাউসারের পারে। এই 3 জায়গাতে তুমি আমারে তালাশ করবা, আমি রাসূল তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী সুপারিশ করবেন, কোন সকল নবীদের অনুমতি নাই সুপারিশ করার, কিন্তু মায়ার নবী আল্লাহর হুকুমে অনুমতি পেয়ে যাবেন। একমাত্র আমার আপনার নবী অনুমতি দিবেন, আমার আপনার নবী গুনাহগার উম্মতদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী এত বড় দয়ার নবী, এত দামি নবী, আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, যেরকম ভাবে আল্লাহ আমারে রহমতের নবী বানায়া সব সৃষ্টিজীবের জন্য পাঠাইছেন, এমনই ভাবে মহান আল্লাহ আমাকে এমন কিছু সম্মানী দান করবেন যা অন্য কোনো নবীরে দান করেন নাই। আমি রাসূল ওই সম্মানী পাইয়া আমি রাসূল কি করব জানো? আমি রাসূল ওই সময় আমার গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী বলেন, এ উম্মতেরা শুনো, আমাকে আল্লাহ তাআলা কয়েকটা সম্মানিত দান করেছেন, কয়েকটা
ছয়টা বিষয়ে আমাকে নবী আল্লাহ আমাকে মর্যাদা দান করেছেন, যা অন্য কোন নবীকে দেন নাই। আল্লাহর নবী বলেন, এক নাম্বার শুনো, এক নাম্বার হলো হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فضلت على الأنبياء بستين أعطيت جوامع الكلم ونصرت بالرعب وحلت لي الغنائم। মায়ার নবী বলেন, ছয়টা বিষয় আমাকে সম্মানিত করেছে যা অতীতে অন্য কোন নবীরে দেন নাই। এর মধ্যে এক নাম্বার হলো আমি রাসূলকে জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ এমন একটা জিনিস দান করেছেন যে অল্প কথাই ব্যাপক অর্থ বোঝানোর যোগ্যতা আল্লাহ আমারে দান করেছে। আমি রাসূল এক কথা বলবো, পুরা 10 লাইনের অর্থ মানুষ বুঝে যাবে, এমন যোগ্যতা আমাকে আল্লাহ দান করেছেন যা অন্য কোন নবীকে দেন নাই, যা অন্য কোন নবীকে দেন নাই, এমন কোন নবীকে আল্লাহ দেন নাই। এই জন্যে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন অন্য কোন নবীরে 6টা গুণে গুণান্বিত করে নাই। এর মধ্যে এক নাম্বার হলো জাওয়ামিআল কালিম, অল্প কথায় ব্যাপক অর্থ বোঝানোর যোগ্যতা আল্লাহ আমারে দান করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা অন্য কোন নবীকে এই গুণটা দেয় নাই। মুহতারাম হাজিরিন, মায়ার নবী বলেন, ও উম্মতেরা শুনো, 2 নাম্বার যে গুণটা দিয়ে আমারে মর্যাদা দান করেছেন, অনুসিরতু বিররুবি, আল্লাহর নবী বলেন আমাকে ভয়ভীতি দ্বারা আমাকে সাহায্য করেছেন। হলো মায়ার নবী বলেন, আমার চোখের দিকে যদি কোনো কাফের বেঈমান তাকাইতো, তারা এত ভয় পাইতো, তারা আমার চোখের দিকে তাকাইলেই ভয় পেয়ে যুদ্ধ ছেড়ে তারা পলায়ন করত। কেমন নবী পাইলাম জানো? মায়ার নবী বলেন জাওয়ামিআল কালিম 1 নাম্বার, 2 নাম্বার অনুসিরতু বিররুবি, 3 নাম্বার উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মাল হালাল করেছেন। নবীজি বলেন 4 নাম্বার কি মর্যাদা দিয়েছে জানো কি? রাসূল বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান, আল্লাহর নবী বলেন আমার জন্য পুরা জগতের সব জমিনকে আল্লাহ নামাজের মুসল্লা বানায়া দিছে। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ নবী বলেন উম্মত শুনো, অন্য কোন নবীর ক্ষেত্রে এমন সুসংবাদ দেন নাই যেটা আমাকে দিয়েছেন। আমার ক্ষেত্রে আল্লাহ পুরা জমিনকে নামাজের মুসল্লা বানাই দিছে। সদবুজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো জমিন। কারণ দেখেন তো, পৃথিবীর যেই কোনো আনাচে কানাচে যান, কৃষি ভাইরা ক্ষেত খামারে যান, আজান হয়েছে সাথে সাথে জমিনে কোনো বিছানা লাগে না, জমিনেই নামাজ পড়া যায়। এমন হয়েছে কিনা? আপনারা ক্ষেত খামারে গেছেন, আজান হয়েছে, জমিনে নামাজ পড়ে ফেলছেন, এমন করছেন কিনা? হয়েছে। এটা কার জন্য হয়েছে জানেন? শুধুমাত্র রহমাতাল লিল আলামিন নবীর জন্য হয়েছে। এই জন্য নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, পৃথিবীর পুরা জমিনকে আল্লাহ পবিত্রতার সাথে নামাজের মুসল্লা বানায়া দিবেন। এই জন্য কবিও বলেন শুধবুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুদহামারো ইয়া জমিন। কবিও বলেছেন, রাসূল নিজেও বলেছেন। তাইলে পুরা জমিন যে আমরা পাইলাম নামাজের মুসল্লা হিসাবে, পবিত্র জায়গা হিসাবে, এটা কি এমনিতে পাইছি না? রহমতের নবীর কারণে। জোরে বলেন, রহমতের নবীর কারণে। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জমিন যেমন ভাবে পবিত্র বানাইছেন, যদি তোমার কাপড় পবিত্র থাকে, পৃথিবীর যে কোনো জায়গাতে দাঁড়ায়া মহান রবের কুদরতি পায়ে সেজদা তুমি দিতে পারবা। আল্লাহর নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, মায়ার নবী
বলেন, শুনো 6 নাম্বার যেই গুণটা আমাকে দিয়েছেন যা অন্য কোনো নবীর দেন নাই, 6 নাম্বার গুণটা হলো নবী আগমনের সিলসিলা আমার মাধ্যমে শেষ করেছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। ও উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহর নবী বলেন যে 6 নম্বর যে বিষয়টা বলেছেন, 5 নম্বর যে বিষয়টা বলেছেন, গোটা বিশ্বের জন্য আমি নবীকে, গোটা সৃষ্টিজীবের জন্য আমি মুহাম্মদকে সকল উম্মতের সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠ নবী বানায় আল্লাহ তাআলা আমার দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, 6 নম্বর যেটা বলেছেন যে নবুয়তের আগমনী, নবীকে পাঠানো, নবুয়তের দরজা আমার মাধ্যমে তালা লাগায় দিয়েছেন। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি হইলাম শেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের দরওয়াজায় তালা লাগায় দিছে। বলে এই যে 6টা গুণ, এই 6টা গুণ একমাত্র আমাকেই দিছেন, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। তাইলে আল্লাহ যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাতির জন্য রহমতের নবী বানায় পাঠাইছেন। আল্লাহ নিজেও নবীরে সম্মান দিয়েছেন সব সৃষ্টিজীবের চাইতে। আল্লাহর পরে নবীকে সকল সৃষ্টিজীবের চাইতে শ্রেষ্ঠ এবং দামি বানায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। খেয়াল করেছেন মুহতারাম হাজিরিন, যেটা এবার বলতে চাই, আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। আজকে এই যে কষ্টটা নবী করছেন, কিসের জন্য করছেন জানেন? শুধুমাত্র আমরা অবুঝ উম্মতদেরকে রবের পরিচয় দেওয়ার জন্য, রবের বিধান আমরা অবুঝ উম্মতদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবী এত কষ্ট করেছেন। দাওয়াত দিয়েছেন, নামাজের জন্য দিয়েছেন, কালিমার জন্য দিয়েছেন, আর নবীদের শরীর মোবারক থেকে রক্ত জোর করে জমিন লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। এই নামাজ কালেমার জন্য নবী কত কষ্ট করেছেন কি জানেন? নামাজ নবীজি সাহাবীরা পড়েছে, কাফের বেঈমানগুলি সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। এক আল্লাহ দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, সাহাবীদেরকে কাফেররা কষ্ট দিয়েছে। খেয়াল করে দেখেছে মায়া নবী যখন নামাজে দাঁড়াইতেন, আমরা নামাজ পড়লে কেউ বাধা দেই না, কেউ বাধা দেওয়ার শক্তিও রাখে না, এরপরেও মসজিদে আসি না। কিন্তু মায়ার নবী নামাজে দাঁড়াইতেন, আবু জাহেল কাফের বেঈমান বলে মায়া নবী পিঠে পিঠ মোবারকের উপরে পচা নারী বুড়িগুলি মায়ার নবীর কাঁধের উপরে নিয়ে দিত। নাউজুবিল্লাহ, জোরে এত কষ্ট নবীরে দিছেন, এত কষ্ট নবীজি পাইছেন, এরপরেও নামাজ ছাড়ে নাই, এরপরেও কালেমা ছাড়ে নাই। শুধু তাই না, মায়ার নবী যখন সিজদাতে গেছে, কাফের বেঈমানগুলি মায়ার নবীর গলায় মাফলার পেছায়া, মায়ার নবীর গলায় রুমাল পেছায়া এমন ভাবে টানতে শুরু করেছে, মায়ার নবীর পিঠে পচা নারী বুড়ি তো দিছে, মায়ার নবীর গলার মধ্যে রুমাল দিয়া ফেস দিয়া গুরুর মতো টেনে গেছে, নিয়ে টলছে। এরপরেও নবীজি নামাজ ছাড়ে নাই, এরপরেও নবীজি সেজদা থেকে দূরে সরে নাই। কিন্তু বর্তমান সময়ে নামাজের কোনো প্রয়োজন মনে করি না, আবার নবীর খাঁটি আশেক দাবিও করি, নবীর খাঁটি আশেক বলে পরিচয় দেয়, এমন মানুষ আছে না নাই? আছে। এই জন্যে নবীর প্রেম ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতরে প্রয়োজন আছে না নাই? আছে। এই জন্য নবী যেহেতু শ্রেষ্ঠ নবী, আল্লাহ নবীকে পাঠাইছেন শ্রেষ্ঠ নবী বানায়া, এই নবীর উম্মত হইলাম আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম, আমাদের কাজও হবে শ্রেষ্ঠ। আমরা যখন নবীর কাজকে মজবুতির সাথে ধরব, নবীদের সুন্নতের উপরে জীবনকে পরিচালিত করবে, আল্লাহর কসম করে বলি মায়ার নবী হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবে। মুহতারাম হাজিরিন, এই যে নবী দুনিয়াতে আসছেন, কষ্ট করেছেন,
63 বছর জিন্দেগি নবীজি এত পরিমাণ কষ্ট করছেন শুধুমাত্র এই কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নবীজি এই দ্বীনের জন্য কি না করেছেন খেয়াল করেছেন। নবীজি এই দ্বীনের জন্য নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছেন। নবীজি এই দ্বীনের জন্য নিজের ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন। নবীজি এই দ্বীনের জন্য পাথরের আঘাত সহ্য করেছেন। নবীজি এই দ্বীনের জন্য কি করেছেন? নবীজির শরীরে যেখানে মশা বসা হারাম ছিল সেখানে কাফেরদের ইটের আঘাত সহ্য করেছেন একমাত্র এই দ্বীনের কাজের জন্য। ঠিক কিনা জোরে বলেন? তাইলে এই দিন পাইলাম নবীজির রক্তের বদৌলতে, কষ্টের বদৌলতে আমরা দিন পাইছি, কিন্তু কদর আমরা করি না। মুহতারাম হাজির, খেয়াল করে দেখেন এই নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, সাহাবীদের কি একটা করুণ দশা ছিল খেয়াল করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে যাবেন, বিদায় লগ্নে এমন দশা হয়েছে, আল্লাহু আকবার, সাহাবীরা বেহুশ হয়ে গেছেন। আমরা তো নবীজির জন্মদিন নিয়ে লাফায়, এই দিনে মৃত্যু হয়েছে, এই দিনে নবীজি ইন্তেকাল করেছেন, কিন্তু এই দিনটাতে আমাদের চোখে কান্না আসে না। অথচ সাহাবীদের দিকে খেয়াল করে দেখেন, সাহাবীদের এমন অবস্থা হয়েছে যে আবু বকর বলেন, উমর বলেন, উসমান বলেন বেহুশ হয়ে গেছে। একজন সাহাবী যার নাম ছিল আব্দে রাব্বিহি, যায়েদ ইবনে আব্দে রাব্বিহি সাহাবী, কেমন তার অবস্থা হয়েছিল নবীজি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, যখন শুনলেন নবীজি আর এই দুনিয়াতে নাই, যায়েদ ইবনে আব্দে রাব্বিহি চোখ দিয়া পানি ছাড়ে আর কান্না করে বলে, আল্লাহ এই চক্ষু দিলা নবীকে দেখার জন্য, এখন শুনলাম নবী নাই, এই চোখ দিয়া আর কি দেখবো আল্লাহ? আমি চাই না এই চোখ দিয়া দুনিয়ার আর কোন সৌন্দর্য আমি দেখতে চাই না। ওগো আল্লাহ, নবীকে যেহেতু উঠায় নিয়ে গেছেন, নবী যেহেতু ইন্তেকাল করেছেন, আমি আর এই চোখ দিয়ে কোনো কিছু দেখতে চাই না। সে দোয়া করতেছে, আল্লাহুম্মা আযহাব বাসারি, আল্লাহ আযহাব বাসারি, তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, চোখের দৃষ্টি তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। কারণ জানো, হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি, এতদিন চোখ ছিল আমি তোমার হাবিবকে দেখেছি, মায়ার নবীকে দেখে আমার কলিজা শীতল করেছি। এখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই চোখ দিয়ে আর দুনিয়ার কোনো সৌন্দর্য আমি দেখতে চাই না, আর কোনো কিছু দেখতে চাই না। এই মুহূর্তে আল্লাহুম্মা আযহাব বাসারি, আপনি আমার চোখের পাওয়ারটা নিয়ে নেন। কেমন মহব্বত করতেন নবীকে। নবীজির ইন্তেকালের খবর শুনে বলে, চোখ দিয়া আর কিছু দেখবো না আল্লাহ, চোখের পাওয়ার নিয়ে যাও, এই চোখ দিয়া আর কোনো কিছু দেখতে চায় না। কিতাবে লেখেন, যায়েদ ইবনে আব্দে রাব্বিহি আল্লাহর কাছে যখন এমন ভাবে কান্না করলেন, চোখের পাওয়ার নিয়ে যাওয়ার জন্য যখন কান্না করেছে, কিতাব প্রমাণ করে কান্নার কারণে যায়েদ ইবনে আব্দে রাব্বিহির দোয়া আল্লাহ কবুল করে তার চোখের পাওয়ার আল্লাহ নিয়ে গেছে। দেখেন কেমন দোয়া করছেন, আল্লাহ সাথে সাথেও কবুল করে ফেলছেন। শুধু তাই না, আবু বকর বেহুশ, উমর বেহুশ হয়ে গেছে, উসমান বেহুশ হয়ে গেছে। ফাতেমা কান্দে আর বলে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। পৃথিবীর মানুষ, আমার উপরে এমন মুসিবত এসে পড়লো জানো কি? এই মুসিবত যদি দিনের উপরে আল্লাহ দিত, দিন সাথে সাথে রাতে পরিণত হয়ে যাইত। আমেনা কান্না করে আর বলে, আব্বাজি চলে গেছেন, আমি এখন কার কাছে যাব? কলেজার টুকরা ফাতেমা কান্না করে এমন ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অস্থির হয়ে গেছেন, পাগলের মতো হয়ে গেছে। বলে, তলোয়ারটা দানিয়া দাঁড়ায়া বলে, কে আছো আমার সামনে? বলবা নবী দুনিয়াতে না।
নাই, যদি এমন কথা কেউ বলো মাথাটা গা থেকে নামায় দিব, সাবধান, কেউ এই কথা বলবা না। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উমর পাগল পারা হয়ে গেছে, ভয়ে কেউ যায় না, উমরের কাছে কেউ যায় না। উমরের কাছে যায় কেউ বলে না যে নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আবু বকর উমরের কথা শুই না, আবু বকর উমরের কাছে যায় বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও উমর, তুমি কি কোরআনের আয়াত বিশ্বাস করো না, যেখানে আল্লাহ নবীরে জানায় দিয়েছেন ও নবী নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। যেখানে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন নবী দুনিয়া থেকে ইন্তেকালের মাধ্যমে পরকালে যাবে, রওজাতে নবীজি সশরীরে জিন্দা থাকবেন, কিন্তু আগে তাকে ইন্তেকাল করতে হবে। তুমি কি এই আয়াত শুনো নাই? এই আয়াত যখন শোনাইলেন তখন ওমর শান্ত হয়েছে, পাগলের মতো হয়ে গেছে। কিন্তু আমরা বর্তমান সময়ে মানুষ নবীর ইন্তেকালের তারিখে নাচানাচি লাফালাফি করে আবার নিজেরে খাঁটি আশেক বলে দাবি করে, এমন দুষ্ট এমন বেদাতি লোকের অভাব আমরা সমাজে কম না বেশি? বেশি। এই জন্যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সাহাবীদের অবস্থা খুবই কঠিন ছিল। এই জন্যে মুহতারাম হাজিরিন, নবীর খাঁটি প্রেম ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে ঢুকাইতে হবে। পরিপূর্ণ ভালোবাসা নিয়ে আমরা যখন কবর জগতে রওনা দিব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি নবীজির নিজ হাত মোবারকে পান করাবেন, সাথে করে জান্নাতে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাইলে নবীর সাথে আমরা হাউজে নবীজির হাতে মুবারকে হাউজে কাউসারের পানি পান করার আমাদের ইচ্ছা আছে না নাই? প্রতিটা মানুষের আছে, জোরে বলেন আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে গোটা জাতির জন্য রহমতের নবী বানায় পাঠাইলাম। আল্লাহ তাআলা রহমতের নবী বানায় পাঠাইছেন, আমরা সেই রহমতের নবীর উম্মত হইলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির খাঁটি আশিক হয়া আমরা যেন কবর জগতে যাইতে পারি। সকলে বলে আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন যাদের উজু নাই উজু করেন, আজান